আমরা আছি কাকদ্বীপে। এই মুড়িগঙ্গা নদীর চরে মর্মান্তিকভাবে মৃত্যু হলো দুই শিশুর। একজনের বয়স 7 বছর, একজনের 11 বছর। আমরা যেখানে আছি চারিদিকে হচ্ছে বালির স্তর এবং এখানে বালি তুলে নিয়ে যাওয়ার ফলে কোথাও কোথাও গর্ত তৈরি হয়েছে। ক্যামেরা পার্সন সন্দীপ পাল দেখাচ্ছে চারিদিকে গর্ত তৈরি হয়েছে এবং সেই গর্তের মধ্যে কার্যত জলাধার তৈরি হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই জলাধারের মধ্যে আমাদের পা পর্যন্ত এইভাবে পিচ্ছিল হয়ে যাচ্ছে। সেই জলাধারের মধ্যেই খেলা করছিলে দুই শিশু এবং আচমকাই খেলা করতে করতে তারা ওই জলের মধ্যে ডুবে যায়। তারপর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু হয়। কি হয়েছিল ঘটনাটা? এখানে বাচ্চাগুলো খেলা করছিল, একটা বাচ্চা নাকি জলে ডুবে গেছিলো, আর একজন বাঁচাতে এসেছিল বা যাই কারণে হোক তোলার চেষ্টা করেছিল, ও স্লিপ করে পড়ে যায়। পরে জানা যায় একটা বাচ্চা দেখেছে, মানে যে বড় ছেলেটা মারা গেছে তার বোন লোক আছে, ঠিক আছে, ওরা নাকি খাদান কিনে এটা ভাগ ভাগ করে এরা বিক্রি করে যে যা। এটা এইভাবে মুড়িগঙ্গার চরে এই কোথাও গর্ত কোথাও জল। এখানে প্রত্যেক বছরই মেলার আগে তোলা হয়, আবার বিক্রি করা হয়, বালি তোলা হয় আবার বিক্রি করা হয় প্রত্যেক বছর। মানে গঙ্গাসাগর মেলার আগে হয় কেন? হ্যাঁ, আগে হয়, এই যে মেলা টেলা হয় এগুলো, এই যার জন্য এগুলো করা হয়, আবার এগুলো বিক্রি হয়ে যায়। এগুলো তোলে কারা? টিএমসির লোকেরা তোলে, মানে পার্টির লোকেরা এরা তোলে। মানে এটা সবার হাত আছে, সবাই মিলে দিয়ে টাকা পয়সা দিয়ে কিনে নেয়, কেউ এতটুকু করে নিয়ে কিনে নিয়ে আবার ওরা বিক্রি করে। একদিকে মুড়িগঙ্গার বিশাল স্রোত, অন্যদিকে তারই চড়াতে এইভাবে বালি তোলার ফলে যেটা দেখা যাচ্ছে যে এইভাবে অবিন্যস্ত অবস্থায় কোথাও গর্ত কোথাও উঁচু, ঠিক এই জায়গায় জমা জলের ওখানে খেলা করতে এসে তরতাজা দুটো বাচ্চা, দুজন শিশু, তারা অকালে প্রাণ চলে গেল। এর দায় কার? এর প্রশ্ন তো অবশ্যই থাকবে। কাকদ্বীপ থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে গৌতম মণ্ডল এবং কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।